আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিডি জব অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে থাকছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা সরকারি চাকরি খুঁজতেছেন, হতে পারে এটি আপনার জন্য একটি অনেক বড় সুযোগ। চলুন দেখে নেই বিস্তারিত। প্রথম যে পদ নিয়ে আমরা আলোচনা করব, কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। টেইলার মাস্টার 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস থাকতে হবে। আপনারা যারা বিডি জব অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 36টি ক্যাটাগরিতে মোট 190 জন লোক নিয়োগ করা হবে, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এই পর্যায়ে যে পদ নিয়ে আলোচনা করব, উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে পদ সংখ্যা 9টি। এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আর্টিস্ট ডিজাইনার 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 3টি। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বা টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস থাকতে হবে। সেই সাথে 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। প্যাটার্ন ডিজাইনার 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 5টি। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টসে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এ পর্যায়ে যে পদ নিয়ে আলোচনা করব, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 17টি। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা এখানে 5টি। এই পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 9,000 টাকা থেকে 22,490 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি। এই পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। মেকানিক্স 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 17টি। এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা 15টি। এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 67টি। এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পর্যায়ে আমরা যে পদ নিয়ে আলোচনা করব, নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 5টি। এই পদে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালি নিয়োগ করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। এই পদে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি নিয়োগ করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। পদ সংখ্যা 2টি। এই পদে আবেদন করতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে রান্নার কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে 4 আগস্ট 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই পর্যায়ে আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ dotr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ জমাদানের শুরু তারিখ 4 আগস্ট 2025 সোমবার সকাল 10টা থেকে
এবং অনলাইনে আবেদন জমাদান পত্র শেষ তারিখ 31 আগস্ট 2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নিতে হবে। অবশ্যই ছবির সাইজ হতে হবে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 থেকে 13 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা প্রয়োজন পড়বে। 14 থেকে 18 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা প্রয়োজন পড়বে। এ পর্যায়ে আমরা দেখব SMS প্রেরণ পদ্ধতি। প্রথম SMS লিখতে হবে DOTR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে DOTR স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।